আপনার বাবু কি খেতে চায় না, মন খারাপ করে সব সময় বসে থাকে, কোনোভাবে হাসতে চায় না? ব্যাপার না, আর নয় হতাশা, আর নয় টেনশন। আজকের এই ভিডিওটি আপনার বাবুর সাথে শেয়ার করুন। আপনার বাবু মনের খুশিতে হাসতে হাসতে খাওয়া শুরু করে দিবে। তাহলে আর বাবুকে নিয়ে টেনশন করে আপনাকে বারবার জিজ্ঞেস করতে হবে না। গত ভিডিওতে আপনাদের কিছু কমেন্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি শেষে সেই কমেন্টগুলো আপনাদের দেখাবো। আর হ্যাঁ, আজকের ভিডিওতে 30,000 লাইক হিট করলে এই ভিডিওটির দ্বিতীয় পর্ব অবশ্যই বানাবো। ট্যালেন্ট মানুষদের অভাব নেই আমাদের দেশে। এক একজন এক এক কাজে ট্যালেন্ট। তাদের ট্যালেন্ট কাজে যদি ট্যালেন্ট প্লাস যোগ করা হয় তাহলে বিষয়টা কেমন হবে আপনাদের দেখায়। যদি মহাকাশ ঘোরার আপনার অনেক ইচ্ছা থাকে, টাকা পয়সার কারণে যেতে পারছেন না, তাহলে এই ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারেন। মানলাম আপনি সেই লেভেলের এডিটিং জানেন, তাই বলে নিজের পিছনে পটকা ফুটাবেন? তো এইসব ব্যক্তিরা নিজের পিছনে পটকা ফুটানোর সাথে সাথে প্রাণীদেরও ছাড় দেয় না। এবার সেই রকমই একটি ভিডিও আপনাদের দেখাবো। মানুষের অনেক অত্যাচার সহ্য করে এই কুকুর শান্তিতে একটু বসবাস করার জন্য আবাসস্থল খুঁজছিল। অনেক খোঁজাখুঁজির পর কুকুর তার মনের মতো স্থান খুঁজে পায়। সেখানে গিয়ে কুকুরের সাথে কি হয় সেটা এবার আপনাদের দেখাই। মদ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা তো আমরা সবাই জানি। তারপরও মানুষ মদ খায়, এটা নিয়ে আমার বলার কিছু নেই। তবে এসব খেয়ে মানুষ যখন বাইরে যায় তখন আমরা যা দেখতে পাই তা এখন আমি আপনাদের দেখাবো। এখন যেটা আপনাদের দেখাবো সেটা দেখার পর আমি 5 মিনিট ধরে হেসেছি। এসব কিছু দেখার পরে আমার একটাই কথা মনে হয়েছে, ইঞ্জিনের মধ্যেও যদি প্রাণ থাকতো তাহলে বিষয়টি এমনটি হতো। তো যাই হোক, আপনি মন ফ্রেশ করে কোনো জার্নির জন্য বের হয়েছেন, সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কিছুক্ষণ পরে আপনি জানতে পারলেন যে গাড়ির ড্রাইভার ড্রিঙ্কস করে আছে। এটা শুনে আপনার অবস্থা কেমন হবে সেটা আমি বলতে পারবো না, তবে গাড়ির অবস্থাটা কেমন হবে সেটা এখন আমি আপনাদের দেখাবো। এখন আমি আপনাদের যে ভিডিও ক্লিপটি দেখাবো এখানে কার দোষ আছে সেটা আমি জানি না, তবে এটা দেখার পর আমি যথেষ্ট হেসেছি। আমাদের দেশে যেমন আধ্যাত্মিক মানুষ আছে তেমন আধ্যাত্মিক কিছু জায়গাও আছে। আধ্যাত্মিক জায়গার কথা শুনে অবাক হচ্ছেন নাকি? এটা আবার কেমন জায়গা হতে পারে ভাবছেন, তাই না? আচ্ছা, আপনাদের দেখাই তাহলে। কি আমার কথা কি ঠিক আছে? এই জায়গাটা দেখার পর আমার এটাই মনে হয়েছে, এটা আধ্যাত্মিক জায়গা। এবার কথা বলা যাক বাবু খাইছো এইসব মেয়েদের নিয়ে। সামনাসামনি তো এরা একদম ফিটফাট, কিন্তু এদের লুকানো দিক সম্পর্কে আপনাদের হয়তো ধারণা নেই। এদের লুকানো দিকটা এখন আপনাদের দেখাবো। সারাদিন বাবু খাইছো খাইছো করতে গিয়ে ঘর গরম করে ফেলেছে, এখন তো ঠান্ডা হতে হবে। কিভাবে এরা নিজেদেরকে ঠান্ডা করে দেখুন তাহলে।
এদের দেখে মাঝে মাঝে আমার মনে হয় থাপড়ায় এদের ঠিক করে দিই। না না, থাপড়ায় এদের ঠিক করা যাবে না। দেখুন তো এদের সাথে এমনটি করলে কেমন হয়। One, two, three. নতুন ভিডিও আপলোড দেওয়ার পর 2-1 দিন আমার এটা ভাবতেই চলে যায় যে সামনে কোন টপিক্সের উপরে ভিডিও আপলোড দিব। এর ফাঁকে ফাঁকে আমার সবচাইতে ভালো লাগার কাজ হচ্ছে আপনাদের কমেন্ট পড়া। বিশ্বাস করেন বস, মাঝে মাঝে আপনাদের কমেন্ট পড়ে আমি নিজেও অনেক হাসি এবং অনেক মজা পাই। আপনাদের ভালোবাসা আছে বলে আজ আমার অস্তিত্ব। আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, এটাই তো আমাদের চাওয়া। আপনাদের সাথে সম্পর্কটা আরও একটু গভীর করার জন্য আমি ভেবেছি নতুন ভিডিও আপলোড করার পর আপনারা যেসব কমেন্ট করেন সেসব কমেন্টের সাথে ভালোবাসা ভাগাভাগি করে নেওয়া। তো লাস্ট ভিডিওতে আপনারা যেসব কমেন্ট করেছিলেন সেসব কমেন্টের মধ্যে থেকে কিছু কমেন্ট এখন দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, আজকের ভিডিওটির কমেন্টগুলো সামনের ভিডিওতে পাবলিশ করব। সেম টু সেম, আমরাই তো নিজেদের মধ্যে ব্যাপারটাই অন্যরকম। আব্দুর রহমান কমেন্ট করেছেন, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনে যাচ্ছিলাম রোগী নিয়ে, মাঝপথে রোগীকে ভিডিও দেখালাম, আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ, বাসায় ফেরত যাচ্ছি। প্রথমে বলবো আপনার এই কমেন্টটা দেখে আমি সত্যি অনেক মজা পেয়েছি। এরকম অসাধারণ হাস্যকর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈশান অন্তর কমেন্ট করেছেন, ভাইয়ার একটা জিনিস বেশি ভালো লাগে, সবাই যেমন পপুলার হওয়ার পর ড্যাশ পার্ট নেয়, মানে কারো মেসেজে রিপ্লাই দেয় না, কিন্তু এ ভাই সবারই রিপ্লাই দেয়। আমি খুব সাধারণ একটা ছেলে ভাইয়া, কিভাবে পার্ট নিতে হয় সেটা আমি জানি না, তবে আপনাদের কমেন্ট পড়তে এবং তার রিপ্লাই দিতে আমার অনেক ভালো লাগে। এমডি তানজিদ হোসেন কমেন্ট করেছেন, ডিমের ব্যাপারটা আমাকে অনেক মুগ্ধ করেছে। বেগম ক্লিনার বেগম ক্লিনার দিয়ে যখন ডিমটা পাশে লবণ ছিল, লবণ উঠাতে গিয়ে পুরো দিনটাই বেগম ক্লিনারের ভিতর দিয়ে চলে যায়, অমায়িক হাস্যকর। ঠিক আছে, আপনার কমেন্টটাও অনেক সুন্দর, আপনাকেও অনেক ধন্যবাদ এরকম বেগম কমেন্ট করার জন্য। এমডি দিদার কমেন্ট করেছেন, আপনার ভিডিওগুলো আমি বারবার দেখি আর হাসি, আমার ভিডিও দেখে যে আপনারা বিনোদন পান এটা ভাবতে আমার অনেক ভালো লাগে। আশা করি রেগুলার আপনি আমাদের ভিডিও দেখে যাবেন এবং কমেন্ট করবেন। এইরকম অদ্ভুত কিছু কমেন্ট আমার প্রতিটা ভিডিওতেই আসে, আমি নিজেও বুঝতে পারি না আমার ভিডিওর সাথে এই তান্ত্রিকদের কি সম্পর্ক রয়েছে। আপনারা যদি এটার উত্তর জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাকন হাসান কমেন্ট করেছেন, আমি পাবনা মেন্টাল হসপিটালের একজন ডাক্তার, এই পোস্টদাতা একজন মানসিক রোগী এবং সে এখন পলাতক রয়েছে। আমি খুবই দুঃখিত আমার গাফলতির কারণে আপনাদের এই ধরনের পোস্ট দেখতে হচ্ছে। ধন্যবাদ বস আপনাকে, আমি যে মেন্টাল একজন রোগী এটা যে আপনি বুঝতে পেরেছেন এজন্য আপনাকে আবারও ধন্যবাদ। সুমাইয়া আক্তার মিতু কমেন্ট করেছেন, হাসতে হাসতে আমি না হয়ে গেলে তো হবে না, সামনের ভিডিওটিও আপনাকে দেখতে হবে এবং অবশ্যই কমেন্ট করবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং অন্যদেরকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আজকের এই ভিডিওটি নিয়ে যদি কোনো আপনার মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।